তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই ঋষি এবং ঝিল্লি চা খাচ্ছে। ঋষি ঝিল্লিকে জানায় যে তুমি যা চাও আমি সেটা বুঝতে পারছি, কিন্তু একটা সম্পর্ক ধীরে ধীরে এগোতে হয়, একবারে কখনো এগোনো যায় না। আমার একটা অতীত আছে যা আমি কখনোই ভুলতে পারি না। এসব থেকে বের হতে গেলেও আমার একটু সময় লাগবে। ঋষির মুখে এসব কথা শুনে ঝিল্লি আবার একটু দুষ্টুমি করতে থাকে। সে বলে, আপনার কথা আমি বুঝে গেছি। তার মানে আপনি চাচ্ছেন ধীরে ধীরে চাটা শেষ করে তারপর চুমুতে এগোতে। ঝিল্লির এই দুষ্টুমি দেখে ঋষি হেসে ফেলে। এরপর সে বলে, তুমি আজ আমার বাবার বন্ধ রুমটা খুলেছ। আমাদের দুজনের মতের মিল না থাকলেও তোমার এই কাজে আমি অনেক খুশি হয়েছি, তাই আজ থেকে আমরা বন্ধু হতে পারি। এরপর ঝিল্লি সিদ্ধান্ত নেয় ঋষিকে বন্ধু পর বলে ডাকবে। দুষ্টুমির পালা শেষ করে ঝিল্লি ঘুমাতে চলে গেলে ঋষি তার বাবার ডায়েরিটা নিয়ে আবারও বসে পড়ে। ঋষি তার বাবার ডায়েরির একটা পাতায় একটা তথ্য সংক্রান্ত বইয়ের কথা জানতে পারে। এরপর আমাদের পরের দিন সকালের কাহিনী দেখানো হয়। সেখানে চিল্লি বাড়ির সকলের জন্য চা রেডি করছিল। ঝিল্লি তার কাকার চায়ে চিনি মেশাতে মেশাতে ঋষির বলা কথাগুলো মনে করছিল। ঝিল্লির এই কাহিনী দেখে তুতুল রিঙ্কিরা আবার তার পেছনে লাগতে থাকে। তখন ঝিল্লি তাদেরকে বলে ঋষির সাথে তার বন্ধুত্ব হয়ে গেছে এবং সে বলেছে সম্পর্ক ধাপে ধাপে এগোতে হয়। এই বলেই ঝিল্লি সেখান থেকে চলে যায় ঋষির খাবার গুছিয়ে দিতে, কিন্তু ঋষি তাড়াহুড়ো করে খাবার না নিয়ে চলে যায়। ঋষির এইভাবে হঠাৎ চলে যাওয়াতে ঝিল্লি একটু চিন্তিত হয়ে পড়ে এবং মনে মনে বলে যে ওনার হঠাৎ কি হলো আর খাবার না নিয়ে চলে গেল। এরপর খেয়ালি সেখানে এসে চিল্লাতে থাকে তার জুসের জন্য। তুতুল রিঙ্কি রিজুরা বলতে থাকে, তুমি নাকি কালকে লাইভ করেছিলে ঝিল্লি এবং দাদাভাইয়ের রুমে, কিন্তু এখানে তোমারে নাক কাটা গেল। এইসব শুনে খেয়ালি রেগে যায় এবং তাদের চুপ করতে বলে। এরপর আবারও সে জুসের জন্য চেঁচাতে থাকে। তখন ঝিল্লি তার জুস নিয়ে হাজির হয়ে যায় এবং বলে, এটা খেয়ে নাও, এরপর তো তোমার জন্য বড় সারপ্রাইজ রয়েছে তোমার বাবার বাড়িতে। এ কথা শুনে খেয়ালি চমকে ওঠে এবং বলে, কি করতে চাইছো ঝিল্লি, বলো আমাকে। তখন ঝিল্লি খেয়ালিকে বলে, আগে বলে দিলে কি সারপ্রাইজ থাকবে। এরপর সে অমিতকে কল করে জিজ্ঞেস করে সে সেখানে পৌঁছে গেছে কিনা। অমিতের সাথে কথা শেষ হলে ঝিল্লি বলে সেও আছে। পরের সিনে আমরা দেখতে পাই ঋষি একটা লাইব্রেরিতে গেছে তার বাবার ডায়েরিতে যে বইয়ের উল্লেখ করা ছিল সেই বইটা খুঁজতে। তার বাবার কথা অনুযায়ী সেই বইটা খুঁজেও পেয়ে যায়, কিন্তু যে পেজের কথা বলেছিল সেই পেজটা সাদা ছিল, তাই সে পেজটা ছিঁড়ে নিয়ে আসে সাথে করে। এরপর সিন ঘুরিয়ে আমাদের খেয়ালির বাবার বাড়িতে দেখানো হয়। সেখানে পুলিশ বিদ্যুৎ অফিসের লোকটাকে ধরে এনেছে খেয়ালির বাবার কাছে এবং সেই লোকের স্বীকারোক্তিতেই খেয়ালির বাবার 5 লক্ষ টাকা জরিমানা হয় এবং সেই অফিসারকে সাসপেন্ড করা হয় অবৈধভাবে বিদ্যুৎ পাচারের জন্য। এরপর ঝিল্লি খেয়ালির বাবাকে বলে, পরের বার খারাপ কাজ করার আগে এই ঝিল্লি চৌধুরীর নামটা মনে রাখবেন। এই কথা বলে ঝিল্লি সেখান থেকে চলে আসে এবং খেয়ালি রেগে যায় ঝিল্লির ওপর। পরবর্তী সিনে আমাদের ঋষির অফিসে দেখানো হয়। সেখানে ঋষি ওই বইয়ের সাদা পাতাটা নিয়ে ভাবছে। সে চিন্তা করতে থাকে এই পাতায় ঠিক কিসের কথা বলেছিল তার বাবা। সে এসব কথা কারোর সাথে শেয়ার করবে কিনা ভাবছিল। সে ঝিল্লিকে বলার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু তার পড়াশুনোর চাপ রয়েছে বলতে চাইছিল না। শেষ সিনে আমাদের আবারও তেঁতুল পাতায় দেখানো হয়। সেখানে ঝিল্লি সবার জন্য মুড়ি মাখাচ্ছিল। ওই সময় তার কাকা বাজার থেকে আম এবং লিচু নিয়ে আসে। ঝিল্লির জেঠি শাশুড়ি তার ছোট যাকে বলে, এগুলো ঘরে রাখ, কিছুটা বাড়ির জন্য রাখবো আর বাকিগুলো আমরা জামাই ষষ্ঠীতে নিয়ে যাব। তখন ঝিল্লি এসে তাদের জিজ্ঞেস করে, তোমরা কি জামাই ষষ্ঠীতে যাচ্ছ? তখন তারা বলে, হ্যাঁ যাচ্ছি। এরপর সেখানে খেয়ালি এসে বলে সেও তার বাড়িতে যাচ্ছে জামাই ষষ্ঠী করতে। তার বাবা অনেক ধুমধাম করেই আয়োজন করেছে। তারপর সে ঝিল্লিকে বলে, তুমি কি যাচ্ছ তোমার বাবার বাড়িতে? অবশ্য তুমি তো যেতে পারবে না, তোমার বাবা তো থাকে বিদেশে। ঠিক ওই সময় ঝিল্লির শাশুড়ি চলে আসে এবং বলে, সবাই আমার কপাল, আমার ছেলের এটাই প্রথম জামাই ষষ্ঠী, অথচ সে জামাই ষষ্ঠী করতে পারছে না। আর পারবেই বা কেমন করে? এই মেয়ে তো মাকে খেয়েছে, আবার বাবার 2টা বিয়ে। আমি বলেছিলাম আমার ছেলের জন্য এই মেয়ে যোগ্য নয়। শাশুড়ির মুখে এসব কথা শুনে ঝিল্লি অনেক কষ্ট পায়। তো দর্শক, এই ছিল তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।